চলতে ফিরতে মাত্র একটা শব্দের আমল আপনারা করবেন, আল্লাহ পাক আপনার সম্পদের কোনো অভাব রাখবে না। আল্লাহ পাক আপনাকে বিপদের মধ্যে রাখবেন না, বালা মুসিবতের মধ্যে রাখবে না। অনেকেই বিপদ আপদ বালা মুসিবত অসুস্থতার মধ্যে পড়ে যান, বিভিন্ন টেনশন দুশ্চিন্তা ডিপ্রেশনের মধ্যে পড়ে যান। আমি আপনাদেরকে বলছি এই একটা শব্দের আমল আপনি করতে থাকেন, উঠতে বসতে চলতে ফিরতে যখন আপনার সুযোগ হয় আপনি তখন এই শব্দের আমলটা করতে থাকেন। আমি নিজের পরীক্ষিত আমল থেকে আপনাকে বলছি, আল্লাহ পাক আপনার অভাব রাখবে না, দুশ্চিন্তা রাখবে না, টেনশনে রাখবেন না, বিপদে রাখবেন না। আল্লাহ পাক আপনাকে এতটা উত্তম জীবন ব্যবস্থা দান করবে যেটা দেখে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। অনেকে আছেন লেখাপড়া শেষ করেছেন, চাকরি পান না, চাকরির জন্য আপনারা ধন্য হয়ে খুঁজতেছেন, একটা চাকরি পাইলে আপনার জীবনটা সুগমে হবে। আমি বলছি আপনি এই আমলটা করেন। অনেকে আছেন ব্যবসা বাণিজ্য করে বারবার ধরা খেয়ে যায়, ব্যবসা বাণিজ্যে কোনো বরকত হয় না, ব্যবসা বাণিজ্যে সে লাভবান হতে পারতেছে না। আমি বলি আপনি এই আমলটা করেন। যে যে পজিশনের মধ্যে অসুখে আছেন, যে যে পজিশনের মধ্যে দুঃখে আছেন, ওই পজিশন থেকে আমলটা আপনি করতে থাকেন। এই নিয়তটা করে আল্লাহ পাকের কাছে আল্লাহ পাক অবশ্যই আপনাকে এমন কিছু দিবেন যেটা দেখে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন, রবের প্রতি শুকরিয়া আপনার বেড়ে যাবে, রবের কদমে সেজদা দিতে আপনার মন চাইবে। সুখময় শান্তিময় আল্লাহ পাক আপনাকে জীবন দান করে দিবে যদি আপনি ইস্তেগফারের আমল করতে পারেন। সর্বসময় আস্তাগফিরুল্লাহ 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 রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। পুরাটা যদি আপনি নাও পড়তে পারেন, শুধু আস্তাগফিরুল্লাহ পড়তে পারলেও আপনার অনেক ফজিলত হবে। নবীজি বলছেন কমপক্ষে 5টা ফজিলত আস্তাগফিরুল্লাহ, শুধু ইস্তেগফার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়ার কারণে তার আল্লাহ পাক সঙ্গে সঙ্গে দান করে দেয়। 1 নম্বরে তাকে আল্লাহ পাক রিজিকের অভাব দূর করে দেয়। 2 নম্বরে আল্লাহ পাক তাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দেয়। ওই আস্তাগফিরুল্লাহ পড়নেওয়ালা ব্যক্তি যদি আল্লাহ পাকের কাছে হাত তুলে দোয়া করে, আল্লাহ পাক তার খালি হাত ফেরত দেয় না, আল্লাহ পাক তার দোয়াটাকে কবুল করে নেয়। ওই যে ইমাম আহমদ ইবনে হাম্বলের ঘটনা থেকে আমরা জানি, রুটি বিক্রেতাওয়ালা যুবককে ইমাম আহমদ ইবনে হাম্বল জিজ্ঞাসা করতেছেন, তুমি সব সময় কেন ইস্তেগফার পাঠ করো, সব সময় কেন আস্তাগফিরুল্লাহ পাঠ করো, বলো এর জন্য তুমি কি পেয়েছো? উনি বলছেন, হুজুর আমি ইস্তেগফার পাঠ করার কারণে আমার আল্লাহ পাক আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছে। আমি হাত তুলতে দেরি হয়, আমার আল্লাহ আমার হাত কবুল করতে দেরি করে না। সকালবেলায় আমার বাসার সামনে ভিড় জমে যায়, সকালে আমার কাছ থেকে দোয়া নেওয়ার জন্য সবাই আমার কাছে আসে, বলতে থাকে একটু দোয়া করো আমার জন্য, আমার ওই অমুক বিষয়ের জন্য একটু দোয়া করো। আমি তাদের জন্য দোয়া করি আর আল্লাহ পাক আমার দোয়াটাকে কবুল করে নেয়। মুসলমান ভাইরা আমার, আহমদ ইবনে হাম্বল জিজ্ঞাসা করলেন, বাবা তুমি বলো এমন কোন দোয়া আছে কিনা যে দোয়াটা এখনো পর্যন্ত তোমার কবুল হয় নাই? আহমদ ইবনে হাম্বলকেই তোমার কাছে পৌঁছে দিয়েছে। এর জন্য যারা ইস্তেগফার পাঠ করে আল্লাহ পাক তাকে অগণিত ফজিলত, অগণিত নিয়ামত